নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৭২। ঈশা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহতি স্থিতা অশ্যাম্য অন্তকালে অপি ব্রহ্মনির্বাণম ঋচ্ছতি। এষা অর্থাৎ এই, ব্রাহ্মী অর্থাৎ চিন্ময়, স্থিতি অর্থাৎ স্থিতি, পার্থ অর্থাৎ হে পৃথাপুত্র, ন অর্থাৎ না, এনাম অর্থাৎ এই, প্রাপ্য অর্থাৎ লাভ করে, বিমুহতি অর্থাৎ বিমোহিত হন, স্থিতা অর্থাৎ স্থিত হয়ে, অশ্যাম অর্থাৎ এতে, অন্তকালে অর্থাৎ জীবনের অন্তিম সময়ে, অপি অর্থাৎ ও, ব্রহ্মনির্বাণম অর্থাৎ ভগবদ্ধাম স্বরূপ চিন্ময় স্তর, ঋচ্ছতি অর্থাৎ লাভ করেন। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভবনামৃত বা ভাগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব। আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধিপূর্বক গ্রহণ করতে হবে। খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্ম উৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড় জাগতিক জীবনধারায় পরিসমাপ্তি করতে হবে, সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট। কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জড় জীবনের পরে আর একটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্মনির্বাণ স্তর লাভ করেন। ভগবদ্ধাম ও ভগবৎ সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবদ্ধাম প্রাপ্তি। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়। আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবদ্ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবদ্গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। তাই জড় বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্মস্বরূপ ভক্তিযোগের অভ্যাসও দেওয়া হয়েছে। ইতি গীতার বিষয়বস্তু সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক
শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। ধন্যবাদ।